দ্বিতীয় রাজাবলী গ্রন্থ থেকে পাঠ 12 অধ্যায় এবং 13 অধ্যায়। জুদার রাজা জোয়াস। জোয়াস যখন রাজা হন তখন তার বয়স ছিল 7 বছর। তিনি জেহুর আমলের 7ম বছরে রাজা হলেন। তিনি 40 বছর ধরে জেরুজালেমে রাজত্ব করলেন। তার মায়ের নাম ছিল সিবিয়া। সিবিয়া ছিলেন বেরসেবা নগরের মেয়ে। ভগবানের দৃষ্টিতে যা ধর্মসম্মত, জোয়াস তার গোটা জীবনকালে তেমন সব কাজই করেছিলেন। যাজক জেহোয়াদার শিক্ষা মতোই তা করেছিলেন। দেশের উচ্চ পূজন স্থানগুলি তিনি অবশ্য থাকতেই দিয়েছিলেন। তখনও সেখানে চলত লোকেদের সেই সব বলিদান ও ধূর্ণাহুতির অনুষ্ঠান। জোয়াস একদিন যাজকদের বললেন, ভগবানের মন্দিরে পবিত্র দান বাবদ যে সমস্ত টাকা আনা হয়, প্রচলিত মুদ্রায় প্রত্যেকে দেয় যে করের টাকা এবং যে সমস্ত টাকা প্রত্যেকে স্বেচ্ছায় ভগবানের মন্দিরে দিয়ে আসে, যাজকেরা প্রত্যেকে নিজের নিজের জানাশোনা লোকদের কাছ থেকে যেন নিজেদের জন্য সেই টাকা গ্রহণ করেন। তবে মন্দিরে কোথাও কোনো ভাঙাচোরা দেখা দিলে দরকারের মতো মেরামতই কাজ তাদেরই করতে হবে। কিন্তু রাজা জোয়াসের আমলে 23 বছরে দেখা গেল যাজকেরা এতদিন দরকার মতো মন্দিরে মেরামতে কাজ করেনি। তাই রাজা জোয়াস প্রধান যাজক জেহোয়াদারকে এবং অন্যান্য যাজককে ডেকে পাঠালেন। তিনি তাদের বললেন, দরকার মতো মন্দিরে মেরামতের কাজ আপনারা করেননি কেন? শুনুন, এরপর থেকে জানাশোনা লোকেদের কাছ থেকে আপনারা নিজেদের জন্য আর কোনো টাকা গ্রহণ করবেন না, তা বরং মন্দির মেরামতের কাজের জন্য আলাদা করে জমা করা হবে। রাজকেরা তখন রাজি হলেন না। তারা লোকেদের কাছ থেকে আর কোনো টাকা গ্রহণ করবেন না, মন্দিরের মেরামতের দায়িত্ব আর নেবেন না। এই সময় যাজক জেহাদা একটি সিন্ধুকে নিয়ে এসে তার ডালায় একটি ছিদ্র করলেন। তারপর তিনি সেই সিন্ধুকটি রেখে দিলেন যজ্ঞবেদীর পাশে। ভগবানের মন্দিরে প্রবেশ পথের দিক থেকে তার পাশে লোকেরা ভগবানের মন্দিরে যা কিছু টাকা দিতে আসতো, মন্দির ত্যাগী যাজকেরা সেই সিন্ধুকের মধ্যে তা ফেলে দিতেন। যখনই তারা দেখতেন সিন্ধুকে অনেক টাকা জমা হয়েছে, তখনই রাজসচিব ও মহাযাজক এসে ভগবানের মন্দিরে ওই যা কিছু টাকা জমা পড়েছে তা শুনে নিয়ে নানা থলিতে ভরে রাখতেন। সংগৃহীত টাকার অঙ্কটা জেনে নেবার পর তারা তা তুলে দিতেন এবং কর্মধক্কদেরই হাতে, যাদের ওপর ন্যস্ত ছিল ভগবানের মন্দির রক্ষণাবেক্ষণের ভার, তা থেকে তারা সব লোককে মাইনে দিত। যারা ভগবানের মন্দিরে সুতরেরা ও গাঁথুনি কাজ করত, আর মাইনে দিত যত রাজমিস্ত্রিকে ও পাথর কাটার যত মিস্ত্রিকে। তাছাড়া সেই টাকা দিয়ে তারা ভগবানের মন্দিরে মেরামতের কাজের জন্য দরকার মতো কিনে আনতো কাঠ বা কাটা পাথর। মন্দির মেরামতের জন্য অন্য যা কিছু দরকার হতো অথচ খরচ দিতে তারা। তবে ভগবানের মন্দিরে ওই যত টাকা আনা হতো তা দিয়ে কিন্তু মন্দিরের জন্য রূপোর কোনো গামলা, কোনো ছুরিকা, কোনো সিঞ্চন পাত্র, কোনো তুড়ি কিংবা সোনার উপর কোনো পাত্রই তৈরি করিয়ে নেওয়া হতো না। সেই সব টাকা তুলে দেওয়া হতো কর্মধক্কদেরই হাতে, যাতে তারা ভগবানের মন্দিরে মেরামতের কাজ সেরে নিতে পারে। কারিগরেরা মাইনে দেওয়ার জন্য যাদের হাতে টাকা দেওয়া হতো তাদের কাছ থেকে তার কোনো হিসাব নেওয়া হতো না, কেননা তারা তা সত্যতার সঙ্গে নিজেদের কাজ করত। ক্ষতিপূরণমূলক নৈবেদ্য হিসাবে এনে দেওয়া টাকা এবং প্রায়শ্চিত্তমূলক নৈবেদ্য হিসাবে এনে দেওয়া টাকা অবশ্য ভগবানের মন্দিরে রেখে দেওয়া হতো না। ওই টাকা তো ছিল যাজকদের প্রাপ্য। এই সময় আরামের রাজা হাজায়েল রণ অভিযান করে গাত নগরের উপর আক্রমণ চালিয়ে ওই নগরটাকে জয় করে নিলেন। তারপর তিনি জেরুজালেমের ওপর হানা দিয়ে যাওয়ার জন্য তোড়জোড় করতে লাগলেন। কিন্তু জুদার রাজা জোয়াস তখন তার পিতৃপুরুষদের অর্থাৎ জুদার রাজা জোসাফাত, জোরাম ও আহাজিয়া এবং 3 জনের নিবেদিত সব বস্ত্র এবং নিজের নিবেদিত সব বস্ত্র জড়ো করে আনে। সেই সঙ্গে ভগবানের মন্দিরের ও রাজপ্রাসাদের কোষাগার থেকে পাওয়া সমস্ত সোনা জড়ো করে আরামের রাজা হাজায়েলের কাছে তা সবই পাঠিয়ে দিলেন। হাজায়েল তখন জেরুজালেমে ছেড়ে চলে গেলেন। জোয়াসের রাজত্বকালে অন্যান্য ঘটনার কাহিনী এবং তার সব কর্মের কথা জুদা রাজাদের কর্মকবির কর্মবৃত্তান্ত গ্রন্থে লেখা রয়েছে। একসময় তার কর্মচারীরা তার বিরুদ্ধে ষড়যন্ত্র করল। তারা সিরিয়ায় নেমে যাবার পথে বেঁধে নিলে তাকে মেরে ফেলল। যে কর্মচারীরা তাকে তখন মেরে ফেলেছিল তারা হলো সিমিয়তের পুত্র জোজাখার আর সোলমনের পুত্র জেহাজাবাদ। জোয়াস ওই ভারে মারা গেলেন। তাকে সমাধি দেওয়া হলো দাউদ নগরীতে, তার পিতৃপুরুষদের পাশে। তার পুত্র আমাসিয়া তখন তার জায়গায় রাজা হলেন। জুদার রাজা অর্থাৎ আহাজিয়ার পুত্র জোয়াসের আমলে 23 বছর জেহুর পুত্র জোহা আজও সামারিয়া নগরী ইসরায়েলের রাজা হলেন। তিনি 17 বছর ধরে রাজত্ব করলেন। ভগবানের দৃষ্টিতে যা অন্যায় তিনি তেমন সবই কাজই করলেন। নেবাতের পুত্র জেরবয়াম যেসব পাপ করে ইসরায়েলীয়দের পাপ করতে পরিচিত করেছিলেন, তিনিও সেই পাপের পথে চলতে লাগলেন, সেই পথ থেকে সরে গেলেন না। ফলে ইসরায়েলীয়দের উপর জ্বলে উঠল ভগবানের ক্রোধ। তিনি
আরামের রাজা হাজাইলের এবং তার পুত্র বেন হাদাদের অধীন করে রাখলেন। দীর্ঘদিন এইভাবে কাটলো। তবে জেহা আহাজ একসময় ভগবানের কাছে মিনতি জানালেন এবং ভগবান তার প্রার্থনা সাড়া দিলেন, কেননা আরামের রাজা ইসরায়েলীয়দের উপর কত নিপীড়ন চালাচ্ছেন তা তিনি দেখেছিলেন। ভগবান তখন তাদের কাছে একজন রক্ষাকর্তা পাঠালেন, ফলে তারা আরামীয়দের হাত থেকে মুক্তি পেল। তারা নিজেদের বাড়িতে ফিরে এসে আগের মতোই সেখানে থাকতে লাগলো। তবুও জেরোয়াম বংশের লোকেরা যেসব পাপ করে ইসরায়েলীয়দের পাপ করতে পরিচিত করেছিলেন, ইসরায়েলীয়রা কিন্তু সেই পাপের পথ থেকে সরে গেল না। তারা সেই পথে চলতেই লাগলো। এমনকি সামারিয়ার সেই আশেরা ও তেমনিত থাকলো। তখন জেহো আহাজের সেনাশক্তি বলতে শুধু ছিল 50 জন অশ্বারোহী, 10টি যুদ্ধরথ আর 10,000 পদাতিক সৈন্য। কেননা আরামের রাজা ইসরায়েলীয়দের বহু লোককে মেরে ফেলেছিলেন। তিনি তাদের দশা করেছিলেন যেন পা দিয়ে দলে যাওয়া ধুলোরই মতো। জেহো আহাজের রাজত্বকালে অন্যান্য ঘটনার কাহিনী, তারা সব কাজকর্মের কথা এবং তিনি কি কৃতিত্বের পরিচয় দিয়েছিলেন সেই সব কিছুর কথা ইসরায়েলের রাজাদের কালানুক্রমিক কর্মবৃত্তান্তে গ্রন্থে লেখা রয়েছে। শেষে জেহো আহাজ তার পিতৃপুরুষদের পাশে শায়িত হলেন। তাকে সমাধি দেওয়া হলো সামারিয়ায়। তার পুত্র জোয়াস তখন তার জায়গায় রাজা হলেন। জুদা রাজা জোয়াসের আমলে 37 বছরে জেহো আহাজের পুত্র জোয়াস সামারিয়ার ইসরায়েলের রাজা হলেন। তিনি 16 বছর ধরে রাজত্ব করলেন। ভগবানের দৃষ্টিতে যা অন্যায় তিনি তেমন সব কাজই করলেন। নেবাতের পুত্র জেরবোয়াম যেসব পাপ করে ইসরায়েলীয়দের পাপ করতে পরিচিত করেছিলেন, তিনি সেই পাপের পথ থেকে আদৌ সরে গেলেন না। তিনি সেই পথে চলতে লাগলেন। জোয়াসের রাজত্বকালে অন্যান্য ঘটনার কাহিনী, তার সব কাজকর্মের কথা এবং তিনি কত কৃতিত্বের সঙ্গে জুদার রাজা আমাসিয়ার বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন সেই সব কিছুর কথা ইসরায়েলের রাজাদের কালানুক্রমিক কর্মবৃত্তান্ত গ্রন্থে লেখা রয়েছে। শেষে জোয়াস তার পিতৃপুরুষদের পাশে শায়িত হলেন এবং জেরোয়াম তখন তার রাজসিংহাসনে বসলেন। জোয়াসকে সামারিয়ার ইসরায়েলের অন্যান্য রাজার পাশে সমাধি দেওয়া হলো। ইতিমধ্যে এলিসেও সেই ব্যাধিতে আক্রান্ত হয়েছিলেন, যে ব্যাধির ফলে শেষে তিনি মারা গিয়েছিলেন। ইসরায়েলের রাজা জোয়াস একদিন তার সঙ্গে দেখা করতে গেলেন। তার দিকে ঝুঁকে পড়ে তিনি কাঁদতে লাগলেন, বলে উঠলেন, পিতা আমার, ওগো পিতা আমার, ওগো ইসরায়েলের রণরথ, ইসরায়েলের অশ্বারোহী বাহিনী। এলিসেও তাকে বললেন, আপনি কয়েকটি তীর ও একটি ধনুক আনিয়ে নিন। রাজা তখন কয়েকটি তীর ও একটি ধনুক আনালেন। এলিসেও ইসরায়েলের রাজাকে বললেন, এবার ধনুকটা হাতে তুলে নিন। রাজা ধনুকটা তুলে নিলেন। এলিসেও তখন রাজার হাত দুটির ওপর নিজের হাত দুটি একবার রাখলেন। তারপর বললেন, এবার পূব দিকে জানলাটা খুলুন। রাজা জানলাটা খুললেন। এলিসেও বললেন, এবার তীর ছুড়ুন। রাজা তীর ছুড়লেন। এলিসেও তখন এই কথা বললেন, এই তো ভগবানের বিজয় তীর, এই তো আরামের বিরুদ্ধে ছোড়া বিজয় তীর। জেনে রাখুন, আফেককে আপনি আরবীয়দের পরাস্ত করবেন, তাদের নিশ্চিহ্ন করে দেবেন। এলিসেও আরো বললেন, এবার আপনি তীরগুলো হাতে তুলে নিন। রাজা তীরগুলো তুলে নিলেন। এলিসেও তখন ইসরায়েলের রাজাকে বললেন, এবার তীরগুলো দিয়ে মাটিতে আঘাত করতে শুরু করুন। রাজা 3 বার আঘাত করলেন, তারপর থামলেন। ঈশ্বরের সেই মানুষটি তখন তার ওপর রেগে উঠে বললেন, 5-6 বার আঘাত করা উচিত ছিল, তবে তো আপনি আরবীয়দের পরাস্ত করে তাদের সম্পূর্ণ নিশ্চিহ্ন করতে পারতেন। আপনি কিন্তু আরবীয়দের 3 বার মাত্র পরাস্ত করতে পারবেন। এলিসেও মারা গেলেন এবং তাকে সমাধি দেওয়া হলো। প্রতি বছরের শুরুতে মোয়াবীয়রা দেশে দলে দলে এসে হানা দিত। একদিন হলো কি, লোকেরা যখন একজনকে সমাধি দিতে চলেছে, এমন সময় তাদের চোখে পড়ল তেমন একদল হানাদার আসছে। তখন মৃতদেহটিকে এলিসের সমাধির মধ্যে ফেলে রেখে তারা সেখান থেকে সরে পড়ল। এলিসের হাড়গুলির স্পর্শ পেয়ে মৃতদেহের প্রাণ ফিরে এলো। লোকটি তখন পায়ে ভর দিয়ে দাঁড়িয়ে উঠল। জেহো আহাজ যতদিন রাজা ছিলেন ততদিন ইসরায়েলীয়দের ওপর চলেছিল আরামের রাজা হাজায়েলের নিপীড়ন। শেষে কিন্তু ভগবান তাদের প্রতি অনুগ্রহ দেখালেন, তাদের দয়া করলেন তিনি। আব্রাহাম, ইসায়াক ও যাকবের সঙ্গে সম্পাদিত তার সেই সন্ধির কথা ভেবে তিনি তাদের দিকে আবার মুখ তুলে চাইলেন। তাদের ধ্বংস করতে তার মন চাইল না। সেদিন তিনি নিজের কাছ থেকে তাদের দূরে ঠেলে দিলেন না, আজও পর্যন্ত দেননি তিনি। আরামের রাজা হাজায়েল মারা গেলেন। তার পুত্র বেন হাদাদ তখন তার জায়গায় রাজা হলেন। সেই সময় জেহু আহাজের পুত্র জোয়াস হাজায়েলের পুত্র বেন
আদাদের দখল থেকে সেই সমস্ত শহর আবার জয় করে নিলেন, যে শহরগুলি হাজায়েল একসময় যুদ্ধ চালিয়ে তার পিতা জেহু জাহাজের দখল থেকে কেড়ে নিয়েছিলেন। জোয়াস তিনবার বেন হাদাদকে পরাস্ত করলেন। ইসরায়েলের সে শহরগুলি আবার জয় করে নিলেন তিনি। প্রবচন গ্রন্থ থেকে পাঠ, অধ্যায় 7, অসতী নারী সম্পর্কে সতর্কবাণী। বৎস আমায়, আমার এই কথা মনে রেখো তুমি। আমার প্রতিটি আদেশ যত্ন করে রেখে দিও হৃদয় গভীরে। আমার প্রতিটি আদেশ মান্যই করো, তাহলে বাঁচতে পারবে তুমি। আমার সমস্ত উপদেশ করো সমাদর, যেন নয়নের মণি। এগুলিকে শক্ত করে বেঁধে রাখো নিজের প্রতিটি আঙুলে। লিখে রাখো হৃদয় ফলকে। প্রজ্ঞাকে বলো, তুমি তো ভগ্ন আমার। বোধ বুদ্ধিকে স্বজন বলেই দেখো তুমি। ওরাই তো বাঁচাবে তোমার অসতী নারীর হাত থেকে। মন ভোলানো কথা বলে তেমন পরস্ত্রীর হাত থেকে। আমি তো সেদিন ঘরের জানলার পাশে দাঁড়িয়েছিলাম, জাপড়ি দিয়ে বাইরের দিকে তাকিয়েছিলাম। সরল মনের সেই তাদেরই একজনকে আমি দেখতে পেলাম। যুবকদের মাঝখানে এমন এক তরুণকে লক্ষ্য করলাম, সৎ বুদ্ধির অভাব আছে যার। বাজারে গিয়ে পথে দিয়ে যে যাচ্ছিল তখন ওই স্ত্রী লোকটি সেখানে থাকে, সেই মোড়টির দিকে। সে তার বাড়ির গলিটি ধরে এগিয়ে চলল। তখন গোধূলি বেলা, শেষ হচ্ছে দিন, রাতের অন্ধকার এই বুঝি নামে। তখনই তার দিকে এগিয়ে এলো একটি রমণী, গণিকার মতো যার বেশ বাস, চতুর্দিকে ভরা যার মন। সে তো স্বভাবে চপলা, লজ্জাহীনা, ঘরে তার মনই বসে না। সে কখনো রাস্তায়, কখনো বাজারে, আনাচে কানাচে সর্বত্রই যেন ওত পেতে থাকে। ওই তরুণীকে সে তখন দুহাতে জড়িয়ে ধরে চুম্বন করলো। বেহারার মতো সে বলল তখন, কথা ছিল মিলনযোগ্য, আমি উৎসর্গ করব। এই তো আমার আজ সব মানত পূর্ণ হয়েছে, আর সেই জন্য তোমার সঙ্গে দেখা করব বলে আমি বেরিয়ে এসেছি। তোমার খোঁজেই বেরিয়ে এসেছি, আর এই তো এখন পেয়েছি তোমায়। আমার বিছানা ঢেকেই রেখেছি বুটিদার আবরণী দিয়ে, মিশরে খোমে তৈরি রঙিন চাদরে। আমার শয্যার ওপর ছিটিয়ে দিয়েছি গন্ধ নির্যাস, অগরু ও দারুচিনির আতর। চলো যাই, আলিঙ্গনের নেশায় ডুবে যাই। যতক্ষণ না সকাল হয় প্রেমের লীলায় মেতে থাকি। এখন আমার স্বামী ঘরে নেই, সে তো গেছে দূর দেশে। থলি ভর্তি টাকা সে সঙ্গে নিয়ে গেছে। সেই পূর্ণিমার আগে সে ঘরে ফিরবে না। তার কত ছলাকলা দিয়ে সে তাকে শেষে রাজি করালো। মন ভোলানো কথার টানে সে তাকে টেনেই নিয়ে গেল। সেও তক্ষুনি তার পিছু পিছু চলতে লাগলো। বলল, যেমন যার কসাইখানা কিংবা শেকলে বাঁধা কেউ যেমন যায় তার নির্বুদ্ধিতার যোগ্য শাস্তি পেতে। বুকে তীরের আঘাত তার জন্য অপেক্ষা করে আছে। সে ছিল এমন কোনো পাখির মতো, যে পাখি ছুটে যায় জালে ধরা দিতে। এই বুঝি প্রাণ যায়, সে তো তা বুঝতেই পারে না। এখন আমার কথা শুনে রাখো বৎসেরা, যা কিছু বলছি তা মন দিয়েই শোনো। ওই নারীটি যে পথে চলে, তুমি মনে মনে সেই পথে চলতে যেও না। ও যেখানে যায় তুমি ভুল করে সেখানে যেও না। ও তো আঘাত এনে কত মানুষের ঘটিয়েছে পতন, কত বলিষ্ঠ মানুষকে প্রাণেই মেরেছে। তার ঘরে যাওয়ার পথ সে তো অধলোকেরই পথ। সে নেমে পড়েছে শেষ মৃত্যুরই মহলে মহলে। প্রথম করিন্থীয়দের কাছে সাধু পলের প্রথম ধর্মপত্র। এবার জেরুসালেমের ভক্তদের জন্য চাঁদা তোলার সেই প্রসঙ্গে আসা যাক। গালাতিয়ার মণ্ডলীগুলিকে আমি এ ব্যাপারে যা করতে বলেছি তোমরাও তাই করো। তোমরা যে যেমন আয় করো সেই মতো প্রতিটি রোববার তা থেকে একটি অংশ কেটে নিয়ে তা জমাতেই থাকো। তাহলে আমি যখন তোমাদের ওখানে যাব তখন আর চাঁদা তোলার দরকার হবে না। তোমরা যাদের যোগ্য লোক বলে মনে করো, আমি তোমাদের ওখানে আসার পর তাদের হাতে চিঠি দিয়ে দেব। তোমাদের দেওয়া ওই টাকা তাদেরই মারফত পাঠিয়ে দেব। চাঁদার অঙ্ক দেখে যদি আমার মনে হয় আমারও যাওয়া উচিত, তাহলে তারা বরং আমার সঙ্গেই যাবে। মাসিডন প্রদেশে আমার সফর শেষ করার পরই আমি তোমাদের ওখানে যাব, কেননা মাসিডনে আমাকে কিন্তু যেতেই হবে। তবে তোমাদের ওখানে বোধ হয় বেশ কয়েকদিন থাকবো, সারা শীতকালটাও থেকে যেতে পারি।
তার ফলে তোমাদের ওখান থেকে আমি যেখানেই যাই না কেন আমার যাওয়ার সব ব্যবস্থা তোমরাই করে দিতে পারবে। আসলে তোমাদের সঙ্গে আমার এই দেখা হওয়াটা শুধুমাত্র পথ চলতি দেখা হওয়াই হোক তা আমি চাই না। আমি তো আশা করি তোমাদের সঙ্গে বরং বেশ কিছুদিন থেকেই যাব। অবশ্য প্রভু যদি তেমনটি হতে দেন, তবে 50তম পর্ব পর্যন্ত আমি কিন্তু এই এফেসাস নগরেই থাকব, কেননা এখানে এখন তো ফলপ্রসূ অনেক কিছু করার রাস্তা খোলাই রয়েছে, যদিও বাধা দেওয়ার লোকও কম নেই। ইতিমধ্যে তিমথি যদি তোমাদের ওখানে আসেন, তাহলে দেখো তোমাদের সঙ্গে থাকতে গিয়ে তাকে যেন কোনোভাবে বিব্রত হতে না হয়। মনে রেখো, তিনি প্রভুর কাজ করছেন, ঠিক আমারই মতো। তাই বলছি, কেউ যেন তার অসম্মান না করে। তিনি যাতে আমার কাছে নির্বিঘ্নে ফিরে আসতে পারেন, তার জন্যে তার যাত্রার সব ব্যবস্থাও করে দিও তোমরা। অন্য ধর্ম ভাইদের সঙ্গে আমিও তার ফিরে আসার অপেক্ষায় রয়েছি। এবার ধর্মভাই আপলোসের প্রসঙ্গে আসি। আমি তো তাকে অনেক করে বলেছি তিনি যেন অন্যান্য ধর্মভাইয়ের সঙ্গে তোমাদের ওখানে একবার যান, কিন্তু তিনি এই সময় কিছুতেই যেতে চাইছেন না। পরে অবশ্য সুযোগ আর সময় পেলে তিনি নিশ্চয়ই যাবেন। তোমরা সবাই সজাগ সতর্ক থাকো, খ্রিস্ট বিশ্বাসে অটল হয়েই থাকো, মানুষের মতো মানুষ হও, অন্তরে শক্তি ধরো, যা কিছু করো ভালোবাসার প্রেরণাতেই তা করো। এবার একটি বিশেষ অনুরোধ জানাচ্ছি ভাই, তোমরা তো জানোই স্তেফানাসের বাড়ির লোকেরাই আখাইয়া প্রদেশের প্রথম খ্রিস্ট ফসল। শুধু তাই নয়, বরাবরই তারা তো ভক্তদের অক্লান্ত সেবা করে আসছে। তাই বলছি, এমন মানুষ যারা, তোমরা বরং তাদের মান্য করেই চলো, এবং তাদের সহকর্মী যারা, তাদের সঙ্গে কঠোর পরিশ্রম করেন যারা, তাদেরও মান্য করো তোমরা। স্তেফানাস, ফর্তুনাতাস ও আখাইকস এখানে আসায় খুবই খুশি হয়েছি আমি। তোমাদের উপস্থিতির অভাব তারা পূরণ করে দিয়েছেন। তারা তো আমার অন্তরে শান্তি এনে দিয়েছেন, তোমাদেরও তো দিয়েছেন। এমন মানুষ যারা, তাদের যোগ্য স্বীকৃতি দিও তোমরা। এশিয়া প্রদেশের সকল ভক্তমণ্ডলীর মানুষেরা তোমাদের প্রীতি নমস্কার জানাচ্ছে। আকুইয়া ও প্রিস্কা এবং তাদের বাড়িতে যে ভাতৃমণ্ডলী সমবেত হয়, তারাও প্রভুকে স্মরণ করে তোমাদের আন্তরিক নমস্কার জানাচ্ছে। এখানকার ধর্মবাই সকলেই তোমাদের প্রীতি নমস্কার জানাচ্ছে। তোমরা পবিত্র প্রীতি চুম্বনে পরস্পরকে সাদর সম্ভাষণ জানিও। এবারে আমি পল নিজের হাতে লিখেই তোমাদের প্রীতি নমস্কার জানাচ্ছি। কেউ যদি প্রভুকে ভালো না বাসে, তবে তার উপর নেমে আসুক অভিশাপ। এসো প্রভু, এসো। প্রভু যিশুর অনুগ্রহ তোমাদের নিত্যই ঘিরে থাকুক। খ্রিস্ট যিশুর আপনজন বলে তোমরা সকলেই আমার প্রিয়জন।